নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা টেলিভিশন পর্দার সামনে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য যে মানুষটি আমাদের এই টেলিভিশন পর্দার সামনে এসে উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন ২৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট, তন্ত্র বিশারদ, বাস্তুবিদ, নিউমারোলজিস্ট এবং জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যে মানুষটি ইতিমধ্যেই ২৭ বছর ধরে যুক্ত রয়েছেন, তিনিই হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদার কাছ থেকে শিখছি জীবনে বিপদ আসলে সেই বিপদকে কিভাবে সম্মুখ সমরে লড়াই করতে হবে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু অবগত করাচ্ছেন যে বিপদ আসলে আমাদের সেই বিপদ কিভাবে এগিয়ে যেতে হবে এবং সেই বিপদকে আমরা পার করতে পারবো। আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদার কাছ থেকে শিখছি যে বিপদ আসার আগাম আভাস আমরা কি করে পাবো। আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু তার আগে চলুন আরও একবার আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী অনির্বাণকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ প্রথমেই যে কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে বা দরকার রয়েছে সেটা রয়েছে সামনেই দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর অমাবস্যা। দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর অমাবস্যার দিন এবছর ২০ তারিখ দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর দিন বিকেল ৫টা বেজে ৫ মিনিটে এবছরের নির্ঘণ্ট এসেছে আমাদের। যেহেতু আমাদের পুজো পূর্বপুরুষ দীর্ঘ ৫ পুরুষ ধরে আমাদের এই কালী পুজো হয়ে আসছে এবং এবছর আমাদের পুজো ৩১২ বছরে পদার্পণ করেছে। তো ৩১২ বছর ধরে আমাদের কালীমা পূজিত হন আমাদের গৃহ মন্দিরে। এই মন্দিরে যে বিশেষ ক্রিয়া এবং বিশেষ যে ক্রিয়াগুলি আমি করব তার মধ্যে রয়েছে মাঙ্গলিক দোষের প্রতিকার, শনির ৭.৫-র প্রতিকার এবং কালসর্প দোষের কিছু প্রতিকার আমি করব। যারা দীর্ঘদিন ধরে ফাইন্যান্সিয়াল এবং রিলেশনশিপের প্রবলেমে রয়েছেন, ফাইন্যান্সিয়াল মানে যারা কাজবাজ বা চাকরি বাকরি পাচ্ছেন না বা ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু ব্যবসা ঠিকঠাক মতো চলছে না, তাদের জন্য বলবো যারা চান আমার সাথে যোগাযোগ করতে তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা করে দেওয়া দরকার প্রথমেই, সেটা হচ্ছে ৫১০ টাকার পরিবর্তে শুধুমাত্র ৩১০ টাকা দক্ষিণায় আপনারা আজ থেকে ভাইফোঁটা পর্যন্ত আপনারা আমাকে দেখাতে পারবেন। সেটা অনলাইন বা অফলাইন বোথ কনসালটেশন আপনারা করতে পারবেন। অবশ্যই দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর অমাবস্যার পুণ্যতিথিতে বিশেষ কিছু ক্রিয়া, বিশেষ কিছু গুপ্ত ক্রিয়া আমি করব। যারা সত্যিকারের প্রবলেমে রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন। আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি তাদের প্রবলেম ১ মাস থেকে ১.৫ মাসের মধ্যে সম্পূর্ণরূপে নিরাময় হবে। দাদা, আমরা আলোচনায় আসবো, তারা যখন প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বড় ছেলে সম্বন্ধে। বড় ছেলের নামটা বলবেন। অজয়। অজয়ের জন্ম তারিখ বলবেন। ২১শে ফেব্রুয়ারি ১৯৯২। জন্ম সময় সন্ধে ৭টা ৩৫। জন্মস্থান ৬টা ৩৫। কনফার্ম তো এটা? আচ্ছা, এবার স্থান বলুন, জন্মস্থান। এগরা। আচ্ছা। কন্যা রাশি, সিংহ লগ্ন। বর্তমান যে সময় আমি দেখতে পাচ্ছি আপনার ছেলের যে জন্মছক, আমার কাছে দুটো প্রধান প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন, ওর আর্থিক শ্রীবৃদ্ধি বা পয়সা কড়ির জায়গাটা ঠিক হবে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন।
এবং দ্বিতীয় প্রশ্ন, ওর বিবাহিত জীবনটা কেমন হবে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্ন। এই কারণে অনির্বাণকে ফোন করেছেন আপনি, ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তো? একদম ঠিক। একদম ঠিক। তো যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের জন্মছকে ষষ্ঠ ঘরে মঙ্গল, শুক্র এবং শনি একসাথে বসে রয়েছে। তো এই যোগটা আপনার ছেলের সমস্ত কাজে একটা বিশাল বাধা সৃষ্টি করছে। এই যোগটার প্রপার ওয়েতে প্রতিকার দরকার, যদি করেন কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। একদম। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগ করতেই পারেন। অনেক ভালো থাকবেন। আজ একটা বিশেষ ঘোষণা, যারা ধনতেরাসের দিন ভাবছেন যে স্পেশাল কিছু কি দাদা কি দিচ্ছ, হ্যাঁ অবশ্যই এবছর ধনতেরাসের দিন আমি স্পেশালি ধনকুবের যন্ত্রম সেটা আমি প্রস্তুত করছি খুব স্বল্প মূল্যে। ফোন করে জেনে নিতে পারেন, খুব স্বল্প মূল্যে, এমনকি 3000 বা 5000 টাকাও না, তারও কম। 3000 বা 5000 টাকাও না, তারও কম। খুব স্বল্প মূল্যে ধনকুবের ধনবৃদ্ধি যন্ত্রম আমি প্রস্তুত করছি। যারা এই বিশেষ ক্রিয়াটি করাতে চান, আজ অনুষ্ঠানের পর ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ, কে নমস্কার, বলছেন? বলুন কে বলছেন? হ্যাঁ আমি আমার বিষয়ে একটু জানার জন্য ফোন করেছিলাম। আচ্ছা, আপনার নামটা বলবেন? আপনার নামটা বলবেন? আমার নাম স্নেহা নন্দী। আচ্ছা, স্নেহা জন্ম তারিখ? হ্যাঁ 10/2004। শুনতে পেলাম। 10/8/2004। হ্যাঁ বেলা 12:38। 2004। হ্যাঁ 12:31। জন্মস্থান? হ্যাঁ 12:38। 38? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 38। জন্মস্থান বলুন? তারকেশ্বর। বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি স্নেহা, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে প্রচন্ড চঞ্চল বোন তুই, এতটাই চঞ্চল। আমার একটু বিবাহ সম্পর্কে জানতে চাইছিলাম। হ্যাঁ বলছি আমার কিরকম ভাবে বিবাহ কাছে আছে কিনা। হ্যাঁ দাদা বলছি, বলছি আপনি বলছি শুনুন শোন শুনুন। শোন। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চঞ্চলতার জন্য সব কাজেই তোর একটু চটজলদি কিছু চাস। বিবাহর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা সপ্তমপতি শুক্র যে বসে আছে তোর অষ্টমে শনি যুক্ত হয়ে, এটা এক ধরনের বিবাহ ঠিক হয়েও ভেঙে দেয়। এবং রিলেশনশিপে আজ থেকে 2022-23-এর ওই পিরিয়ডটাতে একটা ভালো রিলেশনশিপ সৃষ্টি হয়েও সেই রিলেশনশিপটাও ভেঙে দিয়েছে। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যালো, ঠিক বলছি? হ্যালো দাদা কোনো কারণ হয়তো আমাদের এই লাইনটা কেটে গিয়েছে, তো শুনে নেবেন তিনি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদার সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনও বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে প্রতিকার পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 7596893900 এই নাম্বারটা অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নেবেন। এবং তাছাড়া আপনাদেরকে আরও একটা সুখবর দিই, আজকের থেকে ভাইফোঁটা অবধি কিন্তু দাদা একটি স্পেশাল অফার রেখেছে। সেটা হচ্ছে 510 টাকার পরিবর্তে কিন্তু 310 টাকার বিনিময়ে আপনারা আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান কিন্তু দাদার কাছ থেকে করিয়ে নিতেই পারেন। রাত্রি 8টা থেকে 10টার মধ্যে যারা প্রথম ফোন করবেন তাদের কলই কিন্তু দাদা রিসিভ করবেন, এবং তাদেরকেই কিন্তু এই অফারটা দেওয়া হবে। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে কালী পুজোর দিন কিন্তু দাদা নিজের বাড়ির নিজস্ব মন্দির প্রাঙ্গণে বিশেষ হোমযজ্ঞ করবেন এবং পূজা অর্চনা করবেন। যারা এই পূজা অর্চনা কিংবা হোমযজ্ঞ অনুষ্ঠানে আয়োজনে যারা অংশগ্রহণ করতে চাইছেন, তারা নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে যোগাযোগ করে
নিতেই পারেন। আপনাদের জীবনের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্যই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ। আচার্য শ্রী অনির্বাণ মানেই আপনাদের জীবনের সমস্যার থেকে সমাধানের চাবিকাঠি। দাদা, আলোচনা আসবো, তার এখন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমার ছেলের জন্য বলছি। ছেলের নামটা বলবেন স্যার। ছেলের নাম সুশীতল ঘোষ। আর একবার বলবেন। সুশীতল ঘোষ। সুশীতল, আচ্ছা। সুশীতলের জন্ম তারিখ 23 জুন 1985 21 9 PM। 21 জুন, তাই তো? 23 জুন আচ্ছা, 23 জুন 1985 1985, সময় 9 PM 9 PM। আচ্ছা, কলকাতা। 9 PM কলকাতা। বলুন কি প্রশ্ন আছে এবারে? ছেলের বিয়ে। বিয়ে, আচ্ছা। প্রথমে বলি সিংহ রাশি, মকর লগ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, প্রথম কথা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিয়ের জন্য আপনি এত বেশি উতলা হচ্ছেন। ছেলে বিয়ে করতে এখন চাইছে তো? হ্যাঁ স্যার, চাইছে। মাঝখানে তো চাইছিল না। মধ্যিখানে চাইছিল না বাড়িঘর তৈরি করার জন্য। সেটার জন্য একটু দেরি হয়ে গেল, একটু বয়সটা বেড়ে গেল। হ্যাঁ, তাই তো? ঠিক বলছি তো অনির্বাণ? হ্যাঁ স্যার। তো বিয়ে আপনি দিতে পারবেন 2026-এ। জন্মছকে মঙ্গল রবির একটা যোগ সৃষ্টি করেছে ষষ্ঠ ঘরে। এই ষষ্ঠ ঘরে মঙ্গল রবির যোগটার খণ্ডন করতে হবে, যেটা ম্যারেজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এবং সপ্তমপতি গ্রহ বসে রয়েছে অষ্টমে, সেটাও ম্যারেজের জন্য ডিলে ইন্ডিকেট করছে। প্লাস শনির একটা প্রবলেম রয়েছে, শনির প্রবলেম এবং এই যোগ দুটির প্রপার প্রতিকার করলে 26-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিয়ে ফাইনাল হয়ে যাবে।